হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে পনির বানানোর রেসিপি। এর জন্য আমি প্রথমে একটা বাটিতে একটু সর্ষের তেল নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব লবণ, দেব সামান্য হলুদ গুঁড়ো, এবার এগুলোকে একদম ভালোভাবে আমি মিশিয়ে নেব একসাথে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। মশলার সাথে, সমস্ত মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চলো মিশিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখাবো। চলো দেখতে থাকো। দেখো, আমি মশলার সাথে পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি ভেজে নেব। চলো দেখো। মশলা বানানোর জন্য একটা মিক্সচারের মধ্যে নিয়ে নিয়েছি আদা কুচি, আর নিয়েছি চালমগজ, আর 2-3টে কাজু বাদাম, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো, যে পনিরগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম ওগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে শুধু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এগুলোকে উঠিয়ে নেব। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। আর দেখো, এখানে নিয়েছি টক দই। এবার এই দইটাকে ফেটিয়ে রেখে দেব। আর এখানে মিক্সচারের যে মশলাটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম হয়ে গেছে। এবার যে পনির ভাজা কড়াইয়ের মধ্যেই এর মধ্যেই দিয়ে দেব ফোড়ন। এর জন্য দেব একটু দেব গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দেব। এবার এখানে 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই আলুটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে, এতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সচারে আমি মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম ওই মশলাটাকে এটার মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে এবার দিয়ে দেব।
এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। যতটা তোমরা ঝাল খাবে তোমরাও সেইভাবে দিও। এবার এই সমস্ত মশলাটাকে ভালোভাবে কষতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ। পরিমাণ মতো লবণ, এখানে কিন্তু মশলাটা একদম কষে গেছে, তেলও ছাড়ছে। এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। বেশি জল দেব না, কারণ আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে একটু ঢেকে দেব। এটাকে ঢেকে দিলাম, একটু পরে তোমাদের আবার দেখাচ্ছি। এই ঢাকনাটাকে সরিয়ে দেখে নেব। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি আর দেব গরম মশলা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ঘিও দিতে পারো। যেহেতু আমি ভাতের সাথে খাওয়ার জন্য এই পনিরটা রান্না করছি, তাই একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা যদি রুটি বা পরোটা বা লুচির সাথে খাও তাহলে কিন্তু এটার ঝোলটা একটু কমাতে পারো। এটা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো, আমার নিরামিষভাবে পনির বানানোর রেসিপি কিন্তু একদম কমপ্লিট। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করো আর শেয়ার করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।